আসসালামু আলাইকুম, সবাই সুস্থ আছেন আশা করি। সবাই ভালো আছেন। আজকে আমার একটা কবুতর একজন গিফট করছে, সেই কবুতরটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করা, এবং অন্য অন্য কবুতরও দেখাবো সাথে। এই যে যে কালো কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এক বড় ভাই আমার গিফট করছে। আসলে আমার একটা কালো কবুতর ছিল, মাঝে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, খুব সুন্দর বাজি বাজি খাচ্ছিল। ওই কবুতরটা দিয়েছিলাম আমার এক ছোটো ভাই, ওই কবুতরটা হারাই গেছে। যার কারণে হচ্ছে আমি এক বড় ভাইরে বলছিলাম যে আমার খুব ভালো লাগছে। উনি বলছে আমার কাছে এক ধরনের কালো আছে, এই কালো কবুতরগুলা উনার খুব পছন্দের। সে সাধারণত এই কবুতর কাউকে দেয় না, বাট আমি রিকোয়েস্ট করলে বা আমি বললে আমাকে সে এটা গিফট করছে, যে বলছে যে ভাইয়া তুমি এই কবুতরটা রাখো, তুমি এই কবুতরটা নিয়ে পরে অন্য কোনো কবুতরের সাথে জোড়া দিয়ে তুমি বাচ্চা করে দেখতে পারো। এই কবুতরটা উড়ানোর দরকার নেই, উড়াইলে তুমি হয়তো হারাই ফেললে তুমি পাবা না। আসলে এই কবুতরটা মানে সে যদি নাও বলতো আমার এই যে কবুতরটা বুড়ো করো, আমি করতাম, কারণ এই কবুতরটা যে গেট আপ বা চেয়ারা যে সুন্দর, যে কারণ আমার এত ভালো লাগছে। আগের দিন এই কবুতরটা বের হয়ে গেছিলো, বের হয়ে যাওয়ার পরে তো আমার পরান টরান উড়ে গেছে পুরাই, যে কি অবস্থা দেখেন। এই যে দারুণ চেয়ারা, পাকও সুন্দর। আসলে আর আজকে আমার ভাইপো ভাইপো একটু ব্যস্ত আছে, যে কারণে ভাইপো আসেনি, যে কারণে আমারই একা একা দেখানো লাগতেছে। অসাধারণ একটা কবুতর কালোটা। এই কবুতরটা হচ্ছে আমার বড় ভাই বললাম যে এরকম আমার ওই কবুতরটা দিছিল ছোট ভাই, খুব সুন্দর বাজি খায় এবং ওর কোয়ালিটি খুব ভালো, আমার খুব ভালো লাগছে, হারাই ফেলছি। আমার বলছিল যে আমার কাছে একটা কালো ব্রিড আছে, তুমি এই কবুতরটা নিয়ে দেখো যে কতটা ভালো। তার কতটা ভালো তারপর হচ্ছে বইলো আমারে এই কবুতর নাকি ভাইয়ার ওইখানে উঠছে এরকম, যে নিচে বাজি খায়, এবং এই কবুতর উপরে গেলেও উপরে হচ্ছে যখন টিপে যায় তখন এই কবুতরের বাজি থাকে না। কবুতর হচ্ছে মিডিল পর্যন্ত বাজি খায়, মিডিলে উপরে গেলে বাজি খায় না। কবুতর আবার নামার সময় বাজি ধরে, মানে খুব বাজির কোয়ালিটি বা স্টাইল অনেক ভালো হয়। সেই হিসেব করে আমার ভাই দিছে, আমার দিছে হচ্ছে তিনটা। এই একটা একটা দেখতেছেন, একটা হচ্ছে ভাইপুর কাছে আছে, ওইটা ওইটা হচ্ছে মাদি মাদি। এটা একটা হচ্ছে, এটা হচ্ছে নর। আরেকটা দিছে মাদি, এই যে এটা ভাইয়া বলছে যে যদি পারো তো সেল করে দিও। এই যে মাদিটা ভাইয়া হচ্ছে সেল করার জন্য দিছে, এই যে মাদিটা আমার এখানে জোড়া খাইছে, আমার একটা দুটো নরের সাথে জোড়া খাই, যদি ডিম বাচ্চা করে তা থাকুক। এটা দিচ্ছে হচ্ছে ভাইয়া বিক্রি করার জন্য মাদিটা। আর আমার কাছে আরেকটা মাদি দিচ্ছে আমার, ওটা আমি জোর দিচ্ছি, আর একটা বাচ্চা দিচ্ছে মধ্যে। এই বাচ্চাটা আমার কাছে বেশি সুন্দর লাগছে, অসাধারণ মধ্যে হচ্ছে। আর এখানে এইটা একটা আছে কালদম কবুতর, এটা হচ্ছে পিওর কালদম। এই কালদম কবুতরটা হচ্ছে পিওর, মানে একেবারে র বিলের কবুতর কালদমটা। এটা হচ্ছে ভাই বড় ভাই, সে বলছে যদি হয় কেউ নিতে চাই সেল করে দিয়ে, তো আপনি বাচ্চা কাচ্চা করে সেইভাবে রাখছে। এখন জোড়া টোড়া দিই নাই, কেউ নেয় তো নিল, না নিলে বাচ্চা কাচ্চা করে দিই। কবুতরটা বিগ সাইজ, অনেক বড় সাইজের কবুতর, চোখ টুক সুন্দর। একটা আছে চটের বাচ্চা আমার। আসলে এখন বিকাল টাইম, এই জন্য সব কবুতর হচ্ছে ভিতরে ঢুকে গেছে, আপনাদের ঠিকভাবে ভালো দেখাতে হচ্ছে না। এইটা হচ্ছে পচা বেনারস, এটা আমার না, এটা হচ্ছে বড় ভাইয়ের কবুতর, সে কিনছে। তারপর আমি যে হচ্ছে এটা নিয়ে আসছিলাম, আমি আবার তারা পাঠাই দিব। কবুতরটা অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়েছে। কবুতর আশা করি ভালো, কবুতরটা দেখতে শুনতে তো ভালোই লাগে, খারাপ লাগে না। বাইক কিনছে বড় ভাই, আমার আনতে বলছিল, তাই নিয়ে আসছিলাম। অবশ্যই অনেক ভালো হবে কবুতরটার গঠন, এটা সুন্দর। যেমন এক চট সেট হয়তো ডিম পারবে, এই সেট ডিম পারছিল মাঝে, কিন্তু ডিম নষ্ট হয়ে গেছে। মানে কবুতর সব হচ্ছে মল্টিং এ ছিল, যে কারণে অনেক মানে ডিম বাচ্চা করি নাই। আবার সব যে ডিমে আছে, এই এক জোড়া, পাশে এক জোড়া, এখানে এক জোড়া, ওইখানে এই যে এক জোড়া,
ওইখানে এক জোড়া, এইখানে এক জোড়া, সব ডিমে আছে। আস্তে আস্তে সব ডিম বাচ্চা হবে না, হয়তো আর 10-15 দিনের মধ্যে সব ডিম ফুটা শুরু করবে আস্তে আস্তে। শীতে এবার সব শীতে বাচ্চা করবে। এই এক জোড়া আছে চোখ হলুদ, ডিম পারছে যে। এই জোড়া খুব সুন্দর, এই মদটা নিচে বাজি করে, মাঝে মাঝে খাবার যখন দিই তখন লাফ দিয়ে বাজি ধরে, ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে চোখ হলুদ, এটা উড়া বাজে। এই যে এই যে একটা নাক টানা বদলা। এই একটা কবুতর দেখায় আপনাদের, এই যে কবুতরটা, এই কবুতরটা আমার দিছিল হচ্ছে হাশেম আঙ্কেল।